আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই লাইভ সেশনে। তো আজকে আমরা তোমাদেরকে গতকালকে বলে দিয়েছিলাম যে আজকে থেকে আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পড়ালেখার যে অ্যাডমিশন কোর্স, সেই কোর্সের আজকে লঞ্চিং প্রোগ্রাম, এবং যারা 24-এর শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য বেশ কিছু সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ। আমরা এইবারের কোর্সটা বা এইবার আমরা যে অ্যাডমিশন টিমটা দাঁড় করিয়েছি, এটা ইনশাল্লাহ পড়ালেখা মানে বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা টিম হতে যাচ্ছে, এবং তোমরা সবচেয়ে বেস্ট একটা সার্ভিস হতে যাচ্ছ, তাও আবার একদম কম খরচে, বা বলতে পারো সবচেয়ে কম খরচে তোমরা সবচেয়ে বেশি যে সার্ভিসটা সেটা পাওয়ার জন্য পড়ালেখার সাথে থাকবে। তো আমি যারা আমাদের সাথে যুক্ত হয়েছে আজকের এই লাইভ সেশনে, সবাইকে একটু শুরুতে রিকোয়েস্ট করবো, সবাই একটু এই সেশনটা একটু শেয়ার করে দাও, 24-এ যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, এবং আমরা সবাই একটু ক্লাসটা মানে এই সেশনটা একটু শেয়ার করে দিই নিজ নিজ ওয়ালে আর কি। তো আমরা সবাই একটু, আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন যারা আমার সাথে যুক্ত হয়ে আছেন, যে আজকের এই সেশনে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, হৃদয় সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। একটু আমাকে শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, এবং হচ্ছে যদি সব ঠিকঠাক থাকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা 24-এর পরীক্ষাতে রয়েছে তোমরা একটু এই সেশনটা শেয়ার করে দিবা, যাতে তোমাদের 24-এর যারা শিক্ষার্থী রয়েছে আমাদের সাথে যারা এইচএসসি পরীক্ষাতে প্রিপারেশন নিয়েছিল, যদিও তোমাদের আমরা খুব ভালো একটা প্রিপারেশন নেওয়াতে আশা করছি, মানে আমরা ভরসা রাখছি, আমরা সবচেয়ে বেশি তোমাদেরকে সাপোর্ট দিয়েছিলাম, বাট তোমাদের দুর্ভাগ্যবশত সবগুলো এক্সাম হয় নাই। তো এটা নিয়ে আর এখন রিগ্রেট করার বা এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এখন আমাদেরকে সামনের দিকে আগাতে হবে, আমাদের যে স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে, আমাদের যে ফ্যামিলির স্বপ্ন, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমাদের সেই ফ্যামিলির স্বপ্নকে আমাদের এখন কি করতে হবে, পূরণ করার জন্য সামনে এগিয়ে যেতে হবে, পড়ালেখাতে আমাদের কি করতে হবে, মনোযোগ দিতে হবে। ঠিক আছে, তো আমরা সবাই একটু ঠিকঠাক মতো শুনতে যদি পাই, দেখতে যদি পাই, তাহলে একটু সেশনটা একটু শেয়ার করে দিবা নিজের বলে, বন্ধু বান্ধব যারা যদি থাকে 24-এ, তাদের একটু মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। তো আমরা এই ভার্সিটি অ্যাডমিশনে টোটাল ব্যবসা শিক্ষা ও মানবিকের যেই যে ইউনিটগুলোতে পরীক্ষা হয়, অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে গুচ্ছ রয়েছে, যেখানে অনেক ভালো ভালো কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে তোমরা জানো। সেই সাথে যে 7 কলেজের ভর্তি প্রস্তুতি, টোটাল মানে একটা কোর্সের মধ্যে আমরা সবকিছু সবকিছু আমরা অ্যাড করতেছি। অর্থাৎ এই কোর্সে তুমি ভর্তি হলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে আমরা ফোকাস করব। আমরা সেই কারণে এই কোর্সটা সাজিয়েছি এভাবে যে আমরা প্রথম দিকে আমরা হচ্ছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফোকাস করে আমরা আগাবো, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে আমরা মোটামুটি সবগুলো ক্লাস, সবগুলো আমরা যে যে যতটুকু পড়তে হয় সব পড়ে ফেলবো। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে হয়ে যাওয়ার পরে আমরা আরো ক্লাস দিব অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে, যারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো দুর্ভাগ্যবশত না আসে, তারা যেন সেই বিশ্ববিদ্যালয়গুলোতে বা তাদের যে অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে সেগুলো যেন তারা ভর্তি হতে পারে, বা সেখানে তারা যেন একটা ভালো পজিশন করতে পারে, সেজন্য আমরা ক্লাস কিন্তু চালিয়ে যাব। তো তোমরা যারা যুক্ত হচ্ছে আমাদের এই সেশনে একটু শেয়ার করে দিবা আজকে সেশনটা, এবং হচ্ছে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। আমরা সবাই শেয়ার করে দিই, একটু নিজেরা শেয়ার করে দিই, যাতে আমাদের সবাই আমাদের পরিচিত যারা আছে তারাও যুক্ত হতে পারে। তো আমরা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আজকে অনেক বড় একটা টিচার্স প্যানেল আমাদের সাথে যুক্ত হয়েছে পুরো পড়ালেখার। তো আমরা একজন একজন আস্তে আস্তে পরিচিত হবো, ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা পরিচিত হবো ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই একটু, হ্যাঁ আমরা শুরুতে একটু হচ্ছে আমরা একটু এই কোর্স সম্পর্কে একটু জানবো, তারপর আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আমরা এই তোমরা আমাদের এই কোর্স অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি যে আমাদের ব্যাচটা শুরু করতে যাচ্ছি, এই ব্যাচের নাম হচ্ছে স্পেশাল ভর্তি প্রস্তুতি ভার্সিটি প্লাস গুচ্ছ, যেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিইউপি, জিএসটি এবং 7 কলেজ সবগুলোকে কভার করবে। ঠিক আছে, তো আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা সাধারণত বিসিডি ইউনিটকে আমরা বলে থাকি, যদিও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা অন্যান্য ইউনিট হয়, যেমন ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ইউনিট হয়ে থাকে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে। তো আমরা সেগুলো দেখবো, কোনো সমস্যা নেই, একই কথা একই বিষয়। ঠিক আছে, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় ভর্তি যে কোর্স, এই কোর্সের মধ্যে আমাদের এখানে টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পরীক্ষার আগে আমাদের ক্লাস হবে টোটাল 240টা টোটাল ক্লাস, এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আমরা 90টা ক্লাস দিব সব মিলে, এবং মডেল টেস্ট হবে প্রায় 330টা। তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় ভর্তি ক্ষেত্রে মডেল টেস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি মডেল টেস্টের উপর ভিত্তি করে তুমি বলতে পারবে তোমার প্রিপারেশনটা আসলে কতটুকু হচ্ছে বা হচ্ছে নাকি হচ্ছে না।
তো সেটার জন্য আমরা হচ্ছে বেশি পরিমাণ মডেল টেস্ট রাখার চেষ্টা করেছি। আর এই ব্যাচে ক্লাস কিন্তু শুরু হবে 15ই সেপ্টেম্বর থেকে। তোমরা শেষ পর্যন্ত থাকবা, তোমাদের জন্য যে অফার গুলো বা তোমাদের জন্য যে গিফট সেগুলো থাকবে শেষের দিকে, তোমরা শেষ পর্যন্ত থাকবা। তো আমরা এরপরে চলে যাচ্ছি, একটু দ্রুত আগাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোর্সটা কাদের জন্য, তোমরা সবাই জানো এসএসসি 24-এ যারা পরীক্ষা দিয়েছো, কিছু পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য, অর্থাৎ যেটাকে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি সেশন 24-25 বলে থাকি, তাদের জন্য এই কোর্সটা সম্পূর্ণ। তো এই কোর্সটা কোন কোন ইউনিট কভার হবে, বিসিডি অর্থাৎ ব্যবসায়িক মানবিকের যে যে সাবজেক্টগুলো পরীক্ষা দিতে পারো সবগুলো ইউনিট কিন্তু কভার হয়ে যাবে এই কোর্সের মধ্যে। তারপর আমরা চলতে যাচ্ছি এখানে কোন কোন বিশ্ববিদ্যালয় আমরা কভার করবো, অলরেডি বলে ফেলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি এবং হচ্ছে 7 কলেজ এবং হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, সবগুলো কিন্তু এখানে কভার হয়ে যাবে এই একটা কোর্সের মাধ্যমে। এরপর রয়েছে এই ঢাকা কোর্সের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট আছে তোমরা যদিও অনেকে জানো, বাট অনেকে জানো না। আমি একটু জাস্ট এক নজরে জাস্ট বলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোন কোন ইউনিটে কি কি সাবজেক্ট আছে সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা একবার একটু দেখে নিবা। আমরা শেষের দিকে সবগুলো সাবজেক্টকে একসাথে করে কোন সাবজেক্টে কয়টা ক্লাস হবে সেটা বলে দিব, বাট তোমরা একবার একটু চোখ বলে নেবা। যদি তোমরা যে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছ সেই বিশ্ববিদ্যালয়টা তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট, যেটা আমাদের ব্যবসা শিক্ষা এবং বিভাগ পরিবর্তন মানে আমরা বোঝাচ্ছি যদি তুমি ব্যবসা শিক্ষার হয়ে তুমি যদি মানবিকে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে এই সাবজেক্টগুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে বাংলা ইংলিশ, এগুলোর বাদে এই দুইটা সাবজেক্ট মনে রাখতে হবে। আবার তুমি যদি বি ইউনিটের দ্যাট মিন্স মানবিকের হয়ে তুমি যদি ব্যবসা শিক্ষাতে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তোমাকে এই দুটো সাবজেক্ট এক্সট্রা করে পড়তে হবে তোমার সাবজেক্টের বাইরে। তো সেজন্য আমরা এবার রেখেছি এটা হচ্ছে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে 5টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, বাংলা ইংলিশ ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান ফিনান্স অথবা মার্কেটিং। তো এরপর চলেছি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা বি ইউনিট, যেটাকে আমরা ব্যবসা মানবিকের বলে থাকি, যেটা বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা হয়ে থাকে। এবং যদি সি ইউনিট বলে সেক্ষেত্রে হচ্ছে নতুন গত বছর আমাদের একটা নতুন সিস্টেম চালু হয়েছে, সেখানে আমাদের আগের সিস্টেমটা পরিবর্তন করা হয়েছে। এই বছর আমরা জানি না আসলে কি হয়, যাই হোক না কেন কোনো প্রবলেম নেই, আমরা কিন্তু আমাদের মতো আগাবো। সো যাতে আমাদের যেভাবেই চেঞ্জ হোক না কেন আমরা যেন সেই অনুযায়ী আমরা প্রস্তুত থাকি। তো এই ক্ষেত্রে আমাদের ইংরেজি, গণিত এবং মানসিক দক্ষতা অর্থাৎ যেটাকে আমরা মেন্টাল এবিলিটি বলে থাকি সেটার উপর পরীক্ষা হবে। তো এই 3টা সাবজেক্ট। আর ডি ইউনিট যেখানে সবাই পরীক্ষা দিতে পারবে সেখানে বাংলা ইংলিশ মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞান, অথবা যারা সায়েন্সের আছে তাদের জন্য গণিত, এবং যারা মানবিকের বা ব্যবসা শিক্ষার আছে তারা কিন্তু অর্থনীতিতে দাগাতে পারবা তোমার হচ্ছে সাধারণ জ্ঞানের বিপরীতে বা এটার পরিবর্তে। এরপর আমরা চলে আসি সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট হচ্ছে যেটাকে আমরা আর্টসের ইউনিট বলে থাকি, যেখানে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পড়তে হয়, এবং ব্যবসা শিক্ষা যেটাকে আমরা বি ইউনিট বলে থাকি, বাংলা ইংরেজি ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান পড়তে হয়। আর একদম শেষে হচ্ছে বি ইউনিট, যেটা বিভাগ পরিবর্তন বলা হচ্ছে, অর্থাৎ বি ইউনিটে তুমি যদি মানবিকের হয়ে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে এই বিষয়গুলো পড়তে হবে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং আইসিটি তোমাকে পরীক্ষা দিতে হবে। যেহেতু তুমি এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পারবে না সেজন্য তোমাকে এই সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হবে। এরপর চলে এসে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিনুটে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা। আচ্ছা, এই স্লাইডগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই, কোন কোন বিষয়ের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে সেগুলো। সো আমরা আশা করি তোমরা বুঝতে পারবা। তা আমি একটু দ্রুত আগাচ্ছি এই জন্য, কারণ হচ্ছে তোমাদের সবগুলো সাবজেক্ট অ্যানালাইসিস করে কোন কোন সাবজেক্টে মানে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয় পড়তে হবে সেটা আমরা নিয়ে এসেছি এবং একটা স্লাইডে আমরা দেখাবো, সেটা কোনো প্রবলেম নাই। তো এরপর আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় রয়েছে বি ইউনিটের জন্য অর্থাৎ মানবিকের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এবং যদি ব্যবসা শিক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা থেকে থাকে। এরপর আমাদের রয়েছে হচ্ছে 7 কলেজের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো আছে সেগুলো এখানে আছে। এরপরে আমরা বলতে পারি এরপর হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোর্স প্ল্যানটা। দেখো, কোর্স প্ল্যানের মধ্যে আমি একটু সুন্দর করে তোমাদেরকে বোঝাই বলি। কোর্স প্ল্যানের মধ্যে আমাদের টোটাল যে সাবজেক্টগুলো প্রয়োজন হবে বি সি ডি অর্থাৎ ব্যবসা শিক্ষা মানবিকের জন্য প্রত্যেকটা সাবজেক্ট আমরা এখানে নিয়ে এসেছি, এবং সেখানে আমরা সর্বোচ্চ সংখ্যক ক্লাস রাখতেছি। তোমরা দেখো, আমরা ডিইউ ভর্তি পরীক্ষার আগে আমরা বাংলার উপর 40টা ক্লাস নিব লিখিত সহ, এবং ইংরেজির উপর আমরা 50টা ক্লাস নিব। তোমরা জানো বিশ্ববিদ্যালয় টিকার ক্ষেত্রে ইংরেজি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা ইংরেজিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ইংরেজিতে আমাদের 50টা ক্লাস থাকবে ডিইউ ভর্তি পরীক্ষার আগে, এবং সেটার পরে আরো 15টা ক্লাস হবে। বাংলার ক্ষেত্রে আগে 40টা, পরে 10টা ক্লাস হবে। এরপরে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 30টা ক্লাস হবে ডিইউ পরীক্ষার আগে, এবং ডিইউ ভর্তি পরীক্ষার পরে হচ্ছে আরো 10টা ক্লাস হবে। এরপর হচ্ছে বিশ্লেষণ দক্ষতা বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, সেটার উপর 10টা ক্লাস হবে। আর ডিইউ ভর্তি পরীক্ষার পরে হচ্ছে 15টা ক্লাস হবে। এরপর অর্থনীতি এবং আইসিটি, এগুলো হচ্ছে ডিইউ ভর্তি পরীক্ষার পরে হবে, কারণ এগুলো ডিইউতে থাকে না সেজন্য। এরপর হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, এগুলোতে প্রত্যেকটাতে হিসাব বিজ্ঞানের উপর 40টা ডিইউর আগে এবং ডিইউর পরে 10টা। আর হচ্ছে ব্যবসা সংগঠন আর ফিনান্স, এগুলোর ক্ষেত্রে ডিইউর আগে 30টা এবং 20টা, ডিইউর পরে এগুলো থাকে না সাধারণত, সেজন্য এগুলো আমাদের পড়ার দরকার নাই। হ্যাঁ, এই ব্যবসা সংগঠন থাকে বিশ্ববিদ্যালয়ে, বাট আমরা আশা করি এর আগে আমরা শেষ করে ফেলতে পারবো। আশা করি তোমরা এর চেয়ে বেশি ক্লাস যদি প্রয়োজন হয় আমরা আরো দিব, সমস্যা নাই।
বাট এটা হচ্ছে মিনিমাম, এটা মিনিমাম কটা ক্লাস হবে সেটা। এরপর চলে আসে আমরা গণিতের উপর আমাদের ক্লাস হবে 20টা এবং ডিউ ভর্তির পরে হচ্ছে ক্লাস হবে 10টা। এভাবে করে আমাদের মোট ক্লাস হবে 330টা এবং আমাদের পরীক্ষা হবে 330টা। প্রত্যেকটা ক্লাসের উপর একটা একটা আমরা এক্সাম নিব, ঠিক আছে? এগুলো হচ্ছে জাস্ট আমরা এক্সাম বলতেছি, প্রত্যেকটার উপর এক্সাম বলতেছি, বাট এছাড়া আমরা কিন্তু 100 নাম্বারে বা পূর্ণ নাম্বারে বা ইউনিট ভিত্তিক কিছু এক্সাম নেবো, সেগুলো এখানে অন্তর্ভুক্ত করে নেই, সেগুলো আমরা আলাদাভাবে বলবো। আচ্ছা, এরপরে চলে আসে আমরা এই কোর্সের সাথে যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বা এই কোর্সের সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বিশেষ করে আমরা বলবো যে মানবিকের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়গুলোর উপর আমরা লেকচার শিট দিব প্রিন্টেড, অর্থাৎ তোমাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে সেই লেকচার শিট গুলো পাঠাবো। পাশাপাশি কুরিয়ারের সাথে মানে এগুলোর সাথে আমরা কিন্তু তোমাদের জন্য আরো কিছু গিফট পাঠাবো, যেমন ধরো তোমাদের জন্য ওএমআর শিট পাঠাতে পারি। এরপর আরো কিছু গিফট, তোমাদের যা যা প্রয়োজন হয়, মোটামুটি আমরা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে আমরা নিজেরা পরীক্ষা দিয়েছি, আমরা জানি কি কি তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আমরা অবশ্যই তোমাদের সাথে পাঠিয়ে দিব গিফট হিসাবে। সো এই লেকচার শিট গুলো তোমরা কিন্তু প্রিন্টেড পেয়ে যাবে এই কোর্সের সাথে একদম ফ্রি। শুধুমাত্র কোর্স ফিটা পেমেন্ট করলে হবে, এর বাইরে তোমাকে আর কোনো ফি প্রদান করতে হবে না, কুরিয়ার ফি দিতে হবে না, কিছুই দিতে হবে না। আচ্ছা, তো আমরা এখন আস্তে আস্তে আমাদের যারা ইনস্ট্রাক্টর আছে তাদের সাথে পরিচিত হব। তো আমরা প্রথমে আমাদের বাংলা ডিপার্টমেন্টের সাথে পরিচিত হব। তো তোমরা অলরেডি অনেকক্ষণ যাবত ওয়েট করেছিলে, আমার কথা শুনতে শুনতে, বকবক শুনতে শুনতে তোমরা টায়ার্ড হয়ে গেছে, আমি টায়ার্ড হয়ে গেছি। তো এখন আনোয়ার ভাই হচ্ছে আমাদের বাংলা ডিপার্টমেন্টের বাংলা ডিপার্টমেন্টে হ্যান্ডেল করবে। তো বাংলা ডিপার্টমেন্টে আনোয়ার ভাই হচ্ছে মেইনলি মূল ক্লাসগুলো নেবেন, এছাড়া আমাদের আরো গেস্ট টিচার থাকবে। তো তোমাদেরকে পরিচয় করে দিবে আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা 2024 সালে যারা পরীক্ষা দিয়েছো, যদিও বা তোমরা হচ্ছে মূলত অন্তর্বর্তীকালীন পরীক্ষার্থীদের মতোই, অর্থাৎ একটা অংশ তোমরা পরীক্ষা দিয়েছো আর একটা অংশ পরীক্ষা দিতে পারছো না, এবং এটা পরীক্ষার আশা রাখছি আর হবেও না। যাই হোক, সেজন্য মূলত আমাদের কে ধারাবাহিকভাবেই আমাদের অ্যাডমিশনের যে বেচ, সেই বেচগুলো শুরু করতে হচ্ছে। প্রথমে এই বেচ শুরু করার আগেই আমি স্মরণ করতে চাই এই ভয়াবহ বন্যায়, দেশব্যাপী যে ভয়াবহ বন্যা হচ্ছে, যারা মারা গিয়েছেন কিংবা নানাভাবে দুর্ভোগের মধ্যে রয়েছে, আমি তাদেরকে যারা মৃত্যুবরণ করেছেন সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা দুর্ভোগে রয়েছেন, দুর্যোগে রয়েছেন, তাদের জন্য প্রশান্তি কামনা করছি। একটু করে বলে রাখি, বাংলা এমন একটি সাবজেক্ট যেটা হচ্ছে অনেকখানি আলুর মতো, অর্থাৎ আলু যেমন প্রত্যেকটা তরকারিতে ব্যবহার করা হয়, ঠিক একইভাবে বাংলাও প্রত্যেকটা ইউনিটের মধ্যে অলমোস্ট রয়েছে। যতগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, তবে দু একটাতে নাই, যেমন হচ্ছে মেডিকেলের মধ্যে নাই, তারপর হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মধ্যে নাই। কিন্তু একটা মজার বিষয় হলো, গত বছর ইউজিসি সিদ্ধান্ত নিয়েছে যেখানে যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে সব জায়গাতে বাংলা যেন অন্তর্ভুক্ত করা হয়। যদি এই বছর সেটা কার্যকর করা হয়, তার মানে তুমি যেখানেই পরীক্ষা দিবা, বুয়েট, মেডিকেল, আদার্স, হতে পারে সব জায়গাতে তোমার বাংলা ইনক্লুড করতে হইতে পারে। অতএব তোমরা যারা নাকি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাচ্ছ, বাংলার কোনো বিকল্প নাই। আর এই বাংলা কিন্তু সাধারণ বাংলা নয়, এসএসসি লেভেলের বাংলা নয়। এই বাংলার মধ্যে তোমাকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেন অন্যান্য প্রতিযোগী যারা রয়েছে সবাইকে হারিয়ে দিয়ে তুমি বিশ্ববিদ্যালয়ের একটি আসন নিশ্চিত করতে পারো। আগে আমরা যে পরীক্ষাগুলো দিতাম এগুলো বলা হয় কম্পিটিটিভ এক্সাম, এখন যেগুলো দিবে এগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। কম্পিটিটিভ এক্সামের মধ্যে একটা ধারাবাহিকতা থাকতো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখানে কিন্তু এই ধারাবাহিকতা নাই। এখানে কতগুলো সিট রয়েছে, তোমাকে ওই সিটের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আর সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বাংলা সাবজেক্টটি। যেমন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের মধ্যে বাংলা তোমাকে 30 নম্বর প্রশ্ন করা হবে। তোমার যদি বেসিক লেভেলটা স্ট্রং না থাকে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, বেসিক লেভেল স্ট্রং না থাকলে তুমি কখনোই বাংলাতে ভালো করতে পারবা না। আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা আমি আসলে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, তারা মূলত বেসিক লেভেলের পড়াশোনাটা জানে না, অথবা বেসিক লেভেলে পড়তে কি হয় সে সম্পর্কে ধারণা খুবই কম। যার কারণে তারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে পড়ে ফেলে এবং দেখা যাচ্ছে তোমার মনোগ্রাহী কিংবা হৃদয়গ্রাহী কথাবার্তাতে ইনফ্লুয়েন্স হয়ে ভর্তি হয়ে যায়। যখন পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পর তারা যখন পারানা ধরা খেয়ে যায়, তখন বুঝতে পারে আসলে এসব কিছু ছিল মূলত বানানো তাসের ঘরের মতো, যেগুলো পরীক্ষা নামক তীরে এক ধাক্কাতে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমরা এখানে তোমাদের জন্য চেষ্টা করি সাজিয়ে দিতে, যেন তুমি যেখানে পরীক্ষা দাও, সেটা জাহাঙ্গীরনগর হোক, রাজশাহী হোক কিংবা গুচ্ছ, অথবা অন্তর্ভুক্ত যে কলেজগুলো রয়েছে এগুলো যেখানে পরীক্ষা দাও, যেন তুমি বাংলাতে নিশ্চিতভাবে তোমার নাম্বারগুলো সিকিউর করতে পারো। আমরা তোমাদেরকে ওইভাবেই তৈরি করে দিব। অতএব
তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা। আমি ইনশাআল্লাহ বাংলা ক্লাসগুলো নিব, পাশাপাশি আমাদের সাথে আরো বাংলা টিচাররা রয়েছেন, তারাও ইনশাআল্লাহ নিবেন। তোমাদের প্রতি আমন্ত্রণ থাকলো, যারা দূর দূরান্তে রয়েছে ক্লাস করতে হয়তো বা তোমরা দেখা যাচ্ছে বিভিন্ন কারণে সুবিধা বঞ্চিত রয়েছে, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে এটা একটি গিফট মনে করো ভাইয়া। একেবারে অল্প মূল্য বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট সহ প্রত্যেকটা ইউনিট আমরা তোমাদের প্রোভাইড করব। আমাদের কথা একেবারে সহজ। আমাদের অনেক বেশি রিসোর্স নাই, কিন্তু আমাদের একটা হৃদয় রয়েছে, যে হৃদয় ভালোবাসাতে পূর্ণ, আন্তরিকতায় পরিপূর্ণ। আর আমাদের সকল আন্তরিকতা এবং ভালোবাসা তোমাদের জন্য আমরা ঢেলে দিব, আর সেই ভালোবাসায় আমরা একদিন বিশ্বকে জয় করে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ আনোয়ার ভাইকে। তো বাংলার মানুষ তো বুঝতে পারতেছে অনেক সুন্দর করে কথা বলে, আমরা এত সুন্দর কথা বলতে পারি না। যাই হোক, তো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট বা ইংরেজি ডিপার্টমেন্ট। এই ইংরেজি ডিপার্টমেন্টের গুরুত্ব সবচেয়ে বেশি আমি বলবো, কারণ বিশ্ববিদ্যালয়ের টিকার ক্ষেত্রে বলা হয় একটা কথা যে ইংরেজিতে তুমি যদি পাশ করতে পারো তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা হয়ে গেছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের চান্স তোমার তখনই হবে যখন তুমি ইংরেজিতে পাশ করতে পারবা। তো এই ক্ষেত্রে আমাদের দুইজন একদম অভিজ্ঞ এবং হচ্ছে দুইজন একদম ফ্রেশ ব্লাড আমাদের সাথে এই কোর্সে বা এই কোর্সে থাকবে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে। একটা হচ্ছে আমাদের জয় দে, আর এটা হচ্ছে আমাদের এহসান রাফায়াত। সো দুইজন ইনস্ট্রাক্টরকে আমরা পাচ্ছি একই সাথে, বা তোমরা পাচ্ছ একই সাথে ইংলিশের ডিপার্টমেন্টের জন্য। সো প্রথমে আমরা জয়ের সাথে কথা বলবো, এরপর হচ্ছে এহসানের সাথে কথা বলবো যে এই ডিপার্টমেন্টে তাদের কি আশা ভরসা, বা এটা নিয়ে তাদের তোমাদের প্রতি কি তোমাদের জন্য কি স্পেশাল রাখতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। থ্যাংক ইউ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম হচ্ছে অজয়, তোমরা হয়তো জানো। আমি যুক্ত হয়েছি পড়ালেখার পরিবারের সাথে তোমাদের এডমিশন ইংলিশ জার্নিটাকে অনেকটা সহজ করতে। আসলে ইংলিশের প্রিপারেশনটা যখনই মাথায় আসে, বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য, বা যে কোনো ইউনিভার্সিটি এডমিশন টেস্ট হোক, বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্টই। আর ইংলিশ সাবজেক্টে যদি আমরা কৌশলী প্রিপারেশন নিতে পারি তাহলে দেখা যাবে আমরা খুব একটা ভালো জায়গায় ভালো প্লেসমেন্ট করতে পারবো। আর সেজন্য আমরা এইবারের পড়ালেখার পরিবারের পক্ষ থেকে আমি আনোয়ার স্যারকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের যারা স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য যাতে সর্বোচ্চ লেভেলের ইংলিশ ক্লাসগুলো দেওয়া হয়, এবং ইতিমধ্যে তোমাদেরকে দেখানো হয়েছে আমরা ইংলিশ ক্লাসগুলো সর্বোচ্চ লেভেলে রাখার জন্য চেষ্টা করবো। এবং আমি গত 4 বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, এবং অনলাইন প্ল্যাটফর্মে আমি যেই জায়গায় কাজ করেছি সেটা হচ্ছে স্টুডেন্ট গ্রুপের সাথে, অর্থাৎ বিহাইন্ড দ্য সিনস এর পিছনে গিয়ে কাজ করা, যেটা হচ্ছে সবচেয়ে কম্পিটিটিভ কাজ। অর্থাৎ একটা স্টুডেন্টের প্রশ্নগুলো কালেক্ট করা, সে একটা প্রশ্নকে কত ইজিয়েস্ট এবং অল্প সময়ের মধ্যে সে আনসার গুলো বের করে আনবে, সেগুলো নিয়ে কাজ করেছি। তোমরা জানো, যখনই আমরা ইংলিশের প্রিপারেশনের কথা শুনি বা আসে, তখন কয়েকটা পাঠের কথা আমরা জানি। তার মধ্যে হচ্ছে গ্রামার পার্ট। এবারে আমাদের পড়ালেখার যে ইংলিশের পাঠ রয়েছে সেখানে গ্রামার পাঠের মধ্যে আমি একেবারে ক্লিভস ব্যারন্স থেকে শুরু করে এবং পিটারসনের কিছু গ্রামার পাঠ রয়েছে সেগুলো অ্যাড করেছি। এছাড়া হচ্ছে আমাদের ভোকাবুলারির অংশ। আমাদের মোস্ট অফ দ্য লার্নার্স যারা রয়েছে তাদের ভোকাবুলারি যখন কথা আসে আমাদের ভোকাবুলারি গুলো মনে থাকে না, বাট আমরা ইজিয়েস্ট ওয়েতে কিভাবে ভোকাবুলারি গুলো মনে রাখা যায় আমরা ছবি এবং অনেকগুলো মেথডের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এরপরের অংশ হচ্ছে আমাদের লিটারেচার অংশ। অনেকগুলো ইউনিভার্সিটিতে তোমরা যারা লিটারেচার থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা আলোচনা করবো। আমার সাথে তোমাদের হাসান স্যারও রয়েছে। এবং এরপরে হচ্ছে আমাদের প্যাসেজের অংশ। প্যাসেজ মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যায় আমরা প্যাসেজ গুলো আনসার দিতে পারি। সেক্ষেত্রে প্যাসেজ গুলো কিভাবে আমরা সবচেয়ে সহজ ভাবে আমরা উপস্থাপন করতে পারি, এবং প্যাসেজ থেকে কিভাবে একটা প্যাসেজ থেকে আনসার গুলো বের করতে হয়, সবগুলো পার্টে হচ্ছে আমরা ধাপে ধাপে আলোচনা করবো। এছাড়া তোমাদের জন্য আরো কিছু ইউনিক পার্ট হচ্ছে আমরা লেকচার শিট গুলো খুব দারুণ ভাবে সাজাচ্ছি, এবং আমরা যেই জায়গায় সবচেয়ে বেশি ফোকাস করছি প্র্যাকটিস লেভেলটা যাতে আমাদের সবচেয়ে বেশি ফোকাসড হয়। আমরা গ্রামাটিক্যাল টপিক গুলো পড়াবো, বাট ইজিয়েস্ট হ্যাকে এবং ওয়েতে পড়াবো, কিন্তু আমরা সবচেয়ে যেখানে ফোকাস দিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস লেভেল। কারণ আমি যখন স্টুডেন্ট গ্রুপের সাথে কাজ করেছিলাম তখন দেখা যায় স্টুডেন্টরা, আমরা মনে করলাম একটা টপিকটা পড়ালাম, বা সেই টপিকের উপর যখন আমরা এক্সাম নিই লাইক 20 or 25, তখন স্টুডেন্ট দেখা যায় সে বললো আমার কনফিডেন্স আছে, আমি 25-এ অ্যাটলিস্ট 15 or 16 মার্ক পাবো। কিন্তু যখন রেজাল্ট আমরা দিই দেখা যায় কি 5, 6, 9, 10 এ ধরনের নাম্বার পাই। এটার মেন রিজনটা কি? এটার মেন রিজনটা হচ্ছে স্টুডেন্টের কমন মিস্টেক কনসেপ্ট গুলো নেওয়া যায় না। প্রশ্নগুলো কিন্তু তোমাকে কনফিউজিং এ ভরপুর দিবে, অর্থাৎ দ্যাট মিনস তোমাকে কমন মিস্টেক পার্ট গুলো খুব ভালো মতো রপ্ত করতে হবে, পাশাপাশি হচ্ছে কনফিউজিং পার্ট। অর্থাৎ তোমাকে যখন প্রশ্নগুলো দেখা যায়, মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদেরকে কমন একটা প্রশ্ন বলে যে
কমন একটা প্রশ্ন জিজ্ঞেস করে আমার মনে হয় 4টা মনে হয় সঠিক অ্যান্সার, যেটা দেখছি সেটা মনে হয় আনসার, কিন্তু এখান থেকে আসল সঠিক অ্যান্সার হচ্ছে একটা। সেই জন্য তোমাকে কনফিউজিং পার্ট গুলো বের করে এনে কাজ করতে হবে। আর আমি যখনই ইয়ার কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখেছি, সেক্ষেত্রে তুমি যদি গ্রামার বেসড ইম্পর্টেন্ট, পাশাপাশি তুমি যদি একটা প্রশ্ন আন্ডারস্ট্যান্ডিং করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো করতে পারবে না। ওই আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মিনিং এর উপর বেস করে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। গ্রামার, মিনিং প্লাস হচ্ছে ভোকাবুলারি, লিটারেচার তো আছে। তো সমস্ত বিষয়গুলো আমরা ধাপে ধাপে দেখাবো। আমাদের আজকের ফ্রি ক্লাস রয়েছে, সেই ফ্রি ক্লাস গুলো দেখতে পাবা। আজকের ক্লাসের মাধ্যমে এখানে তোমরা মিনিমাম 2টা নাম্বার কনফার্ম করতে পারবা যে ইউনিভার্সিটি এডমিশনের যে প্রশ্নগুলো আসে। তো আমি এহসান স্যারকে আমাদের আজকের যে আমাদের আপকামিং যে কোর্স প্ল্যান গুলো রয়েছে ইংলিশের, আমরা কিভাবে স্টুডেন্টের সাপোর্ট দিচ্ছি সেগুলো নিয়ে আলোচনা করবো। এবং তোমাদের জন্য আরো ইউনিক একটা পার্ট হচ্ছে আমাদের ডেডিকেটেড কিছু গ্রুপ থাকবে। তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো, তোমাদের সবার জন্য আমরা একেবারে ডেডিকেটেড গ্রুপ রাখবো, যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা প্রশ্ন করবা, ধাপে ধাপে হচ্ছে আমরা আনসার গুলো পাঠিয়ে দিব। আমরা দুজন ছাড়া আমাদের আরো কিছু টিম রয়েছে যারা হচ্ছে স্টুডেন্ট গ্রুপে কাজ করবে। সো আশা রাখছি তোমরা একটা বেস্ট একটা সার্ভিস পাবা। সেটা আসলে কথায় দেয় না, আমরা যখন ক্লাসগুলো দিব সেই ক্লাসগুলো যাচাই করে তোমরা হচ্ছে এডমিশন নিতে পারবা। সো আমি আমাদের হাসানকে রিকোয়েস্ট করবো আমাদের স্টুডেন্ট উদ্দেশ্যে কিছু বলার জন্য। সালাম আলাইকুম সবাইকে। অজয় স্যারকে ধন্যবাদ, উনি আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছেন। তো প্রথমে একটু বলে রাখি, আমি এখানে কথা বলার চাইতে আমাদের আজকে রাত কিন্তু 9টায় আমাদের লাইভ ক্লাস রয়েছে ইংরেজির উপর। সেই লাইভ ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, আমাদের কোর্স প্ল্যান, আমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, ইংরেজির যে বই বীতি সেটা নিয়ে আমরা কাজ করব। ফার্স্টে একটু শুরু করি। একটা কথা আছে, ইংরেজিতে যদি তুমি পাশ করো তুমি ভার্সিটিতে মাস্ট চান্স পাবা। তার মানে কথাটা কেন বলা হয় স্যার? এই যে আমি কমেন্ট দেখতেছিলাম, এখানে ম্যাক্সিমাম কমেন্টে এমন আসতেছিল, স্যার ইংরেজি নিয়ে বই হয়, ইংরেজিতে কি হবে? দেখো ইংরেজি কিছুই হবে না, তুমি জাস্ট একটাই কাজ করবা, আমরা যেভাবে তোমাকে একটা গাইডলাইন দিব, তুমি সেই গাইডলাইনটা যদি ফলো করো, সেই গাইডলাইন যদি মেনে চলো, এবং অবশ্যই যে যার ধর্ম নিয়ে একটু কাজ করবা। আমরা মুসলমান ধর্মে যারা আছি, নামাজ, তাহাজ্জুদ, কোরআন শরীফ বা আদার্স আমরা যে পূজাগুলো আছে, অলওয়েজ মাথা রাখতে হবে আমরা যেটা করতে পারি সেটা হলো পরিশ্রম। তোমার পরিশ্রম যদি 90% হয় এবং তোমার লাভ যদি 0% হয়, তাহলে স্যার 99 এর সাথে ইনটু যদি আমরা 0 করি, তাহলে ইজ ইকুয়াল রেজাল্ট কি 0 হয়। তো অলওয়েজ মাথা রাখতে হবে লাক, ভাগ্য এটা 1%, এটা আমার লাগবেই, এবং সেটার জন্য উপরওয়ালার কাছে চাইতে হবে। উপরওয়ালার কাছে আমাকে এমন ভাবে চাইতে হবে যিনি যাতে আমাকে দেন। স্যার আমরা যদি একটু পড়াশোনা নিয়ে কথা বলি, দেখো তোমাদের অজয় স্যার অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছেন, আমি একটু গ্রামার পার্ট নিয়ে শুরু করি। দেখো ইংরেজিতে অনেকগুলো গ্রামার পার্ট আছে এবং এখানে অনেকগুলো স্টুডেন্টের কোয়েশ্চেন লাগে, স্যার ডিইউতে সিলেবাস, আবার সিইউতে এক ধরনের সিলেবাস, বা অন্যান্য ভার্সিটিগুলো সিলেবাস, এগুলো আসলে কিরকম? স্যার আমরা কোর্স প্ল্যান এমন ভাবে সাজাচ্ছি, আমরা এমন এমন টপিকস গুলো তোমাদের ক্লিয়ার করাই দিব, যেটার মাধ্যমে তুমি যেখানে পরীক্ষা দাও বাংলাদেশে, তুমি ভার্সিটিতে যাও, তুমি মেডিকেলে যাও, ইভেন তুমি যদি সিকিউরিটিও যদি পরীক্ষা দিতে যাও, আমরা এমন এমন টপিকস গুলো সলভ করাবো তোমাদের, এমন ইজি ওয়েতে সলভ করাবো যাতে তোমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হয়। তো আবার একটু বলি না, আমাদের রাত 9টায় লাভ ক্লাস রয়েছে, সেখানে আমরা আমাদের ইংরেজির সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এবং দেখা হবে সবার সাথে। সালাম আলাইকুম। ধন্যবাদ এহসান স্যার এবং হচ্ছে অজয় স্যারকে। তো আমরা এরপরে যে ডিপার্টমেন্টের সাথে পরিচিত হব সেটা হচ্ছে জেনারেল নলেজ বা আহ, যেটাকে আমরা জিকে বলে থাকি। তো জিকে এর সাথে আমরা পরিচিত হব। তো আমাদের এই ডিপার্টমেন্টে হ্যান্ডেল করবে আমাদের দুইজন অভিজ্ঞ টিচার, তোমরা সবাই জানো, রাসেল স্যার এবং হচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়া। যদি ইয়াসিন ভাইয়া আজকে আমাদের সাথে নেই, কারণ উনি ফেনীর মানুষ, তো ফেনীতে ওনার ফ্যামিলিকে সময় দিচ্ছে। তোমরা জানো ফেনীতে একটা ভয়াবহ দুর্যোগ পূর্ণ একটা অবস্থা চলছে। তো আমরাও ছিলাম সেখানে এবং আমরা প্রতিনিয়ত এখান থেকে কাজ করে যাচ্ছি, আমাদের টিম কাজ করে যাচ্ছে এবং আমরা তাদের জন্য অনেক বেশি মানে মর্মাহত আর কি। তো রাসেল স্যার, এই জিকের ক্ষেত্রে স্টুডেন্টদের বিশেষ করে মানবিকের শিক্ষার্থীরা জিকে পড়তে হয় একদম বাধ্যতামূলক, এবং ব্যবসা শিক্ষা যারা আছে তারা হয়তো ডি ইউনিটের ক্ষেত্রে জিকে পড়ো, বাট এমনিতে মানবিকে তোমাকে কম্পালসারি জিকে পড়তে হবে। সো জিকের ক্ষেত্রে আসলে জিকের গুরুত্বটা কতটুকু বা জিকের ক্ষেত্রে প্ল্যানটা কতটুকু যে ওদের জন্য? সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের লাইভে তোমাদের স্বাগতম এবং আমি আছি তোমাদের রাসেল স্যার। এবং তোমরা জানো যে আসলে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যে ক্লাসগুলো করাই, ওই ক্লাসগুলোর উপর বেস করেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেকগুলো জিকে আসে। হ্যাঁ, এর বাইরে গিয়ে আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী এই বিষয়গুলো তো আছেই। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ের বিভিন্ন তথ্যবহুল ঘটনাবলী নিয়েই হচ্ছে মূলত জিকের বিষয়টা। তো সামগ্রিকভাবে 3-4টা জিনিস এখানে আছে: সাম্প্রতিক বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী।
এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পাঠ্য বই রিলেটেড কিছু জিকে বিষয় আছে, যেগুলোকে আমরা মৌলিক জিকে বলি। তার মানে টোটাল হচ্ছে 4 ধরনের পার্ট এখানে আছে। তো এই 4 ধরনের পার্টের প্রত্যেকটার যে একটা গোছানো প্রস্তুতি, এবং শিক্ষার্থীদের কমন কিছু প্রশ্ন হচ্ছে জিকে জিনিসটা আসলে কিভাবে পড়তে হবে, কোন জিনিসগুলো পড়তে হবে, সবকিছুই কি আমাকে পড়তে হবে, এই প্রশ্নগুলোর উত্তর আসলে তোমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যে পেয়ে যাবে। প্রথমত বলি যে কিভাবে পড়তে হবে, এটা আমরা জানি, কারণ আমরা অনেক দিন ধরেই এই ফিল্ডে আছি, স্টুডেন্টের সাথে আমরা আছি, এবং অনেক স্টুডেন্ট আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলেও আছে। তো সেই জায়গা থেকে আসলে কিভাবে পড়তে হবে, কি বিষয়গুলো পড়তে হবে, কারণ জিকের ফিল্ডটা হচ্ছে অনেক বড় একটা ফিল্ড। তো সেই জায়গা থেকে কি জিনিসগুলো বা কোন টপিক গুলো পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, সব বিষয়ে আমরা এটা গোছানোভাবে আগাবো ইনশাল্লাহ। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই জায়গায়, সেটা হচ্ছে জিকের বিষয়টা যেহেতু আমি দেখাশোনা করব, মেনলি আমি যেহেতু থাকবো, তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমাকে তোমরা সবসময় পাশে পাবা, এই প্রতিশ্রুতি আমি এই জায়গা থেকে দিচ্ছি। এবং আমি তোমাদেরকে এটা এনশিওর করব যে জিকের জন্য এইবারে যত ডেডিকেশন দেওয়া লাগে আমি আমার জায়গা থেকে দিব, এবং আমার টিম এবং আমি তোমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তোমরা যারা আহ, বিজ্ঞাপনে বা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অন্যত্র বা অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে প্রতারিত হচ্ছ, তোমাদেরকে বলবো তোমরা ওই জায়গা থেকে সরে আসো, এবং একটা জায়গা আমাদের এই জায়গা থেকে দেখো যে আসলে ফ্রি ক্লাসগুলো হবে কন্টিনিউয়াসলি। তো ফ্রি ক্লাসগুলো করতে থাকো, এবং রিয়েলাইজেশনের জায়গায় তোমরা বুঝতে পারবা যে আসলে কোন প্ল্যাটফর্ম কিভাবে তোমাদেরকে সহযোগিতা করবে। আমি বেশি কথা বলতেছি না, আমাদের সামনে ফ্রি ক্লাসগুলো আসছে, তোমরা ফ্রি ক্লাসগুলো করতে থাকো। পরবর্তী সময়ে দেখা হবে ইনশাল্লাহ। আগামীকালকে আমার ক্লাস থাকবে, ঠিক আছে? তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রাসেল স্যারকে, যদি ইয়াসিন স্যার আমাদের সাথে নাই। সো এরপর আমরা যাচ্ছি পরবর্তী ডিপার্টমেন্টের সাথে আমরা পরিচিত হব, সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। সো আমার সাথে শুধু আমি থাকবো না, আমার সাথে থাকবে আরো একজন, সেটা হচ্ছে রিমন। তোমরা সবাই চেনো আমাদের একাডেমিক ক্লাসগুলো রিমন নিয়ে থাকে এসএসসি, বাট এবারে আমি হচ্ছে মিলে অ্যাডমিশনের ক্লাসগুলো বেশিরভাগ আমি কন্ডাক্ট করব, পাশাপাশি রিমনও কন্ডাক্ট করবে কিছু কিছু টপিক। তো যেটা একজনের পক্ষে পসিবল না, অনেক সময় দেখা যায় যে এই ডিপার্টমেন্টটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যারা ব্যবসা শিকার রয়েছে। তো এই অ্যাকাউন্টিং এর মজা, অ্যাকাউন্টিং এর যে বিষয়টা, সেটাকে সবচেয়ে ইজি করে সবচেয়ে মজার করে পড়ানোর চেষ্টা করবে এবার ইনশাআল্লাহ। তোমরা একটা বেস্ট কিছু পেতে চলেছো যারা ব্যবসা শিক্ষা রয়েছে। তো আমাদের ইকোনমিক্সে হয়তো আমাদেরকে আমাকে এতদিন পর্যন্ত দেখেছো, এখন দেখবে অ্যাকাউন্টিং এ। তো দেখা যাক তোমাদের জন্য কতটুকু করতে পারি। মুখে কথা বলবো না, আমি কাজে দেখাবো তোমাদেরকে কতটুকু করতে পারতেছি না পারতেছি। তো তোমরা অন্ততপক্ষে এতটুকু ভরসা রাখো যে বেস্ট কিছু পাবা তোমার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। রিমন, তোমার কিছু বলার আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের অ্যাডমিশনের জার্নির যে অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা, যে যে স্যারগুলো আমাদের আগে ছিল প্রত্যেক স্যার হচ্ছে প্রত্যেক সাবজেক্টে গুরুত্ব দিয়ে বলেছেন। আসলে এই অ্যাডমিশনের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব আছে। সো কেউ কারোটা থেকে কম না, কারণ আপনি একটাতে অনেক 90+ নাম্বার পেয়েছেন আর একটাতে পান নাই, সো আপনি আসবেন না। সো আমি যদি তারপরেও যারা কমার্সের স্টুডেন্ট যারা আছেন স্পেশালি তাদের জন্য, সকলে জানে সবার একটা ভীতির জায়গা হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর দুইটা পার্ট থাকে মেনলি, একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। এখন কিছু ভার্সিটিতে হচ্ছে ম্যাথমেটিক্যালে বেশি এমফাসাইজ করা হয়, কিছুতে থিওরিটিক্যাল এমফাসাইজ করা হয়। সো আমরা অনেকে জানি না আমি কোথায় এক্স্যাক্টলি আমি ফোকাস করব। তো ইনশাল্লাহ আমরা দেখাবো বিভিন্ন বিভিন্ন ইয়ার কোয়েশ্চেন সলভ করে কোন ভার্সিটি গুলোতে হচ্ছে আপনি যদি ডিইউতে প্রিপারেশন নেন, ডিইউতে কেমন কোয়েশ্চেন গুলো হবে, আপনি কোথায় ফোকাস করতে হবে। দেন হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে হচ্ছে বেসিক গুলোর পাশাপাশি যেটা সবসময় বলি সেটা হচ্ছে ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিসটা এক্স্যাক্টলি কিভাবে করতে হয়। আমরা শুধুমাত্র ইয়ার কোয়েশ্চেনে একটা প্রশ্ন পড়ে, যদি এখানে প্রশ্ন আমরা একটা প্রশ্ন পড়ে অপশন এ এটা বলে যাব না, অপশন বাকি তিনোটা কেন হয়নি সেগুলোর ব্যাখ্যা সহ ইনশাল্লাহ দিব। এবার একটা বিষয় সেটা হচ্ছে আমরা পড়ালেখা ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমরা বাংলাদেশে অনেকগুলো আছে প্ল্যাটফর্ম যারা বলে যে হচ্ছে আমরা কোর্সে এটা দিব সেটা দিব, বাট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এনশিওর করতে যাচ্ছি আমরা আপনাদেরকে এনরোল করে কখনো আপনাদেরকে রেকর্ড ক্লাস দিয়ে চালিয়ে দিব না। আমাদের ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস থাকবে। আর এখানে হয়তো বা বলেছে ডিউ পরীক্ষার আগে 240টা হচ্ছে ক্লাস হবে। আশা করছি ইনশাল্লাহ আমরা আরো বেশি ক্লাস নেব যদি আপনাদের প্রয়োজন হয়। সো কথা হচ্ছে এইটুকু, দেখা হচ্ছে ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিমনকে। তো এরপর আমাদের রয়েছে পরবর্তী ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টটা আমাদের সাথে খুবই অভিজ্ঞ একজন, তোমরা জানো, যুক্ত হচ্ছে রাফি স্যার।
এছাড়া আমাদের সাথে আরেকজন আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, তো সুজয় আছে। তো দুজনকে আমি ওয়েলকাম করছি। তো আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা ইনশাল্লাহ যে এমন ভাবে আমরা তৈরি করছি, একটা বিষয় তো ওদেরকে বলি যে অ্যাকাউন্টিং, যারা ব্যবসা শিক্ষা আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এগুলোতে তোমাকে নাম্বার আগিয়ে আনতে হবে, নাম্বার বেশি পাইতে হবে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও। এই জন্য বলছি, কারণ বাংলা ইংরেজিতে সবাই খারাপ করবে, কিন্তু তোমাকে নাম্বার 10 আনতে হবে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্টে। এগুলোতে তুমি যদি ভালো একটা মার্কস তুলে আনতে পারো, ইংরেজি বাংলাতে তুমি কোন রকম পাস করলে একটু পাশের উপর পাইলে হয়ে যাচ্ছে, তোমার চান্স কনফার্ম হয়ে যাবে। এই বিষয়টা, এই কথাটা মাথায় রাখবা যারা ব্যবসা শিক্ষা রয়ে আছে। সো রাফি ভাই। আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের সাথে আমার দেখা হবে ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিং ক্লাসে। আনোয়ার একটু আগে বলে গেছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি পরীক্ষার্থীরা শুরু করে ম্যানেজমেন্ট দিয়ে, আর এই ম্যানেজমেন্টে কনফিডেন্টটা ধরে রাখার জন্য তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ম্যানেজমেন্টে একটা গোছানো প্রস্তুতি। ইনশাল্লাহ আমার এটা বিশ্বাস, আমার ক্লাস করার পর তোমাদের মধ্যে ওই বিশ্বাসটুকু ক্রিয়েট হবে, ঢাকাতেও ম্যানেজমেন্টে 20-20 পাওয়া সম্ভব 3 থেকে 4 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে 12টা এমসিকিউ, যে ম্যানেজমেন্ট যে 12টা এমসিকিউ সেটা কয়েক মিনিটের মধ্যে শেষ করা সম্ভব ইনশাল্লাহ। সেটা ক্লাস করার পরে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। এবং শুরুটা ম্যানেজমেন্ট দিয়ে তোমরা করবে, এবং তোমাদের কনফিডেন্টটা, আমরা জানি শুরুটা যদি ভালো হয় আমাদের পরীক্ষাটা ভালো হবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস, আমার ক্লাস করার পরে আমার এটা বিশ্বাস যে তোমাদের ইনশাল্লাহ ম্যানেজমেন্টে তোমার 20-20 থাকবে ঢাকাতে, জিএসটিতে 35-35 সম্ভব ইনশাল্লাহ। সেটা বিগত বছরগুলোতে যারা ক্লাস করছে তারাও বুঝতে পারছে ইনশাল্লাহ, তোমরা ভবিষ্যতে ক্লাস করার পর বুঝতে পারবে। আর আমি জানি ওই আনোয়ার যে কথাটা বলে গেছে, ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স এই দুটো সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40 ম্যানেজমেন্ট, ফাইন্যান্স বা মার্কেটিং যাদের থাকে 40 নাম্বার সম্ভব, যেটা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এই দুটো সাবজেক্টে যদি তুমি ভালো করো, পাশাপাশি অ্যাকাউন্টিং এ যদি ভালো করো, ইংলিশে পাস করে বাংলা মোটামুটি করলে তুমি খুব ভালো পজিশনে চান্স তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমাদের সাথে তোমাদের খুব ভালো একটা প্রস্তুতি হবে। আমি আছি, আমার সাথে সাথে আছে সুজয়, সেও তোমাদেরকে সর্বোচ্চটুকু দেবে, এটা বিশ্বাস ইনশাল্লাহ। এই 3টা সাবজেক্টে আমি কথা দিচ্ছি তোমাদেরকে, এই 3টা সাবজেক্টে তুমি বাংলাদেশে যতগুলো স্টুডেন্ট তাদের চেয়ে পড়ালেখার সাথে যারা থাকবে তারা সবচেয়ে বেশি নাম্বার পাবে, সেটা আমার বিশ্বাস, সেটা আমি প্রুফ দেখাবো এবং তোমরা ক্লাসে সেটা অবশ্যই প্রমাণ পাবে ইনশাল্লাহ। তোমাদের সাথে দেখা হবে, ভালো কিছু হবে ইনশাল্লাহ। একটা কথা গত দিনও বলে গেছি, স্বপ্ন যত বেশি বড় হয় সাকসেসটা কিন্তু তত বেশি বড় হয়। আমরা চিন্তা করবো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা র্যাঙ্ক করবো ইনশাল্লাহ, আমরা ভালো কিছু করতে বাধ্য হবো, ঠিক আছে? শুধু শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, এটাও মনে রাখতে হবে, ইটস নট ওভার আনটিল ইটস ওভার। শেষ হওয়ার আগে কোনো কিছু শেষ হয় না, পরীক্ষার শেষ সেকেন্ড পর্যন্ত আমরা লড়াই করে যাব ভালো কিছুর জন্য ইনশাল্লাহ। আমার সাথে সুযোগ আছে, সেও পাশাপাশি সর্বোচ্চ সাপোর্টটুকু তোমাদেরকে দিবে, যতগুলো তোমাদের যা যা দরকার আমার পাশাপাশি সবকিছু শুধু তোমাদেরকে দিবে ইনশাল্লাহ। আমি আনোয়ারকে বলবো আমার পাশে আসার জন্য। আমরা শেষটুকু দেখে নিব, আমাদের আসলে কোর্স প্ল্যানের প্রায় শেষের দিকে তোমরা কি কি পেতে যাচ্ছ এবং কিভাবে তোমরা এনরোল করবে সেই বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আর তার আগে সুযোগ একটু কথা বলে নাও, আমরা এরপরে বিস্তারিত আলোচনা করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাফি স্যারকে। আসলে বেশি কথা বলবো না, আমি শুধু বলবো আমি তোমাদের অ্যাডমিশনের এই জার্নির সাথে যুক্ত হয়েছে এবং ফাইন্যান্স, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটুকু দিব। আমি যদি তোমাদের কোর্স প্ল্যানের কথা বলি, আমি এবারে টার্গেট করেছি প্রায় 2000 কোয়েশ্চন আমি তোমাদের সলভ করে দিব, অর্থাৎ 2010-11 থেকে শুরু করে 2022-23, 23-24 পর্যন্ত যতগুলো আমাদের পরীক্ষা হয়েছে, যত প্রশ্ন আছে সবগুলো আমি কি সলভ করে দিব এবং এমন ভাবে শর্টকাটে তোমাদের ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স পড়াবো, তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের বেস্ট ক্লাস তোমরা এখানেই পাবা। পাশাপাশি প্রতিটা ক্লাসের পরে তোমাদের একটা মডেল টেস্টের আয়োজন করা হয়েছে। মডেল টেস্টে তুমি যাচাই করে নিতে পারবে তুমি এখন কোন র্যাঙ্কিং এ রয়েছো। আমি তোমাকে এতটুকুই আশ্বাস দিতে পারি, আমি তোমার জন্য সর্বোচ্চ পরিশ্রমটুকুই করব। তুমি প্রস্তুত কিনা আমাদের সাথে পরিশ্রম করতে? দেখা হবে তোমার সাথে স্বপ্ন পূরণে, দেখা হবে ক্লাসে, সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা। এর পরবর্তী বিষয় সম্পর্কে কথা বলবে তোমাদের সবার প্রিয় আনোয়ার স্যার। ওকে, তো আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিং তোমরা দেখতে পেয়েছো। এরপর আমাদের যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স হচ্ছে বিশ্ববিদ্যালয় খাতে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় খাতে গ্রুপ চেঞ্জ করো, যেমন তুমি যদি ব্যবসা শিক্ষার হয়ে মানবিকের পরীক্ষা দাও অথবা মানবিকের হয়ে ব্যবসা শিক্ষার পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমার ইকোনমিক্স প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। তোমরা তো জানো ইকোনমিক্স পড়ে আসতেছি, আর আমার উপর আশা করি তোমাদের ভরসাটা আছে সেইটুকু। তো এরপর হচ্ছে আমাদের আইসিটি এবং আইকিউর ক্ষেত্রে তোমাদের যে নাজিম স্যার তোমাদের যে আইসিটি নিয়ে থাকেন তিনি নেবেন। তো তোমাদের সাথে আজকে হয়তো আমাদের সাথে যুক্ত হতে পারে না, ইনশাল্লাহ তোমাদের সাথে যুক্ত হবে পরবর্তীতে।
পরবর্তী সেশনে। আমরা একটু চলে আসি এরপরে যে ম্যাথমেটিক্স, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরেকটা সি ইউনিটে এখন নতুন যে আমাদের নতুন যে কি অনুযায়ী যে নতুন হচ্ছে সিলেবাস অনুযায়ী আমাদের ম্যাথ পড়তে হয়। তো ম্যাথের জন্য আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যাথ ডিপার্টমেন্টেরই একজন ছোট ভাই যে নুরুল আনসার, তো তাকে আমরা তোমাদের সাথে পরিচয় করাবো ইনশাল্লাহ। আজকে করাতে পারছি না, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে করাবো বা নেক্সট কোনো ভিডিওতে করাবো। আমরা চলে আসি এরপরে এই কোর্সটা শুরু হচ্ছে কখন থেকে। হ্যাঁ, এছাড়া আমি একটু কথা বলি যে আমাদের এই কোর্সের যারা টিচার দেখতে পাচ্ছে তাদের পাশাপাশি যদি তোমাদের মনে হয় যে না ওই টিচারের পরিবর্তে আমাদের আরো ভালো টিচার দরকার, তাহলে আমরা সেই ক্ষেত্রে সেই ব্যবস্থা নিব, সেই টিচারকে আমরা চেঞ্জ করে ভালো টিচার দেবো ইনশাল্লাহ, আরো ভালো টিচার দিব। তো আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে এই আমাদের কোর্সটা শুরু হবে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে, অর্থাৎ আগামী মাসের 15 তারিখ থেকে এই ব্যাচের ক্লাস শুরু হবে। এর আগে আমরা অন্যান্য যে ক্লাসগুলো আছে তোমাদেরকে নোট প্রোভাইড করা, সেই বিষয়গুলো তোমাদেরকে আমরা তোমাদের জন্য দিয়ে দিব। তো আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই কোর্সের কোর্স ফিটা আমরা নির্ধারণ করেছি 5,000 টাকা। যদিও 5,000 টাকা বললেও তোমাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। তোমরা যারা 5 সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসের 5 তারিখের মধ্যে ভর্তি হবে, তোমাদের জন্য এই কোর্স ফি হবে মাত্র 2,500 টাকা। তবে আমি একটু বলে রাখি, এই কোর্স ফিটা 2,500 টাকা শুধুমাত্র 5 সেপ্টেম্বর পর্যন্ত। এরপরে যদি তুমি ভর্তি হও তাহলে কিন্তু তোমাকে আরো বেশি কোর্স পেমেন্ট করতে হবে, 5,000 টাকা কোর্স পেমেন্ট করতে হইতে পারে। তো তোমাদের আমি সবাইকে রিকোয়েস্ট করবো এর আগে ভর্তি হয়ে যাও। আরেকটা সুখের কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের শিক্ষার্থী ছিলে, এসএসসি তে যে কোনো একটা কোর্স তোমরা পারচেজ করেছো, তোমাদের জন্য এক্সট্রা আরো 200 টাকা ডিসকাউন্ট থাকবে। শুধুমাত্র তোমার আইডি নাম্বারটা বলবা, তোমার ব্যাচ নাম্বারটা বল, তুমি কোন ব্যাচের এবং তোমার আইডি নাম্বার কত ছিল সেটা বলবা, তোমাদের জন্য আরো 200 টাকা ডিসকাউন্ট থাকবে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে যে 2,500 টাকা যে কোর্স পেমেন্টটা বলতেছি, এই 2,500 টাকা কোর্স পেমেন্ট তোমার হাতে যদি এখন নাও থাকে, 5 সেপ্টেম্বর মধ্যে যদি তোমার হাতে এই 5,200 টাকা নাও থাকে, তোমরা মিনিমাম 1,000 টাকা দিয়ে তোমরা ভর্তি কনফার্ম করতে পারবা। 1,000 টাকা দিয়ে ভর্তি কনফার্ম করবা, এরপরে পেমেন্টে তুমি বাকি 1,500 টাকা দিয়ে তোমার নোট এবং সবকিছু তুমি পেয়ে যাবে। তার মানে তুমি শুধুমাত্র এনশিওর করতে পারবা, 1,000 টাকা তোমার কাছে থাকলে তুমি এনশিওর করতে পারবা তুমি এই ব্যাচে ভর্তি হচ্ছে সেটা। তো আবার বলতেছি, যাদের কাছে ফুল পেমেন্ট আছে তারা তোমরা ফুল পেমেন্টে ভর্তি হয়ে যাবে। যখন ফুল পেমেন্টে ভর্তি হবে তোমার কাছে নোটগুলো আস্তে আস্তে আমরা প্রোভাইড করা শুরু করে দিব ক্লাস শুরু হওয়ার আগে। আর যদি তোমার ফুল পেমেন্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমরা নোটগুলো প্রোভাইড করতে পারবো না। সেজন্য যাদের কাছে একদম মানে এরকম একটা কথা আছে না, যদি না থাকে তাহলে কি করবো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 1,000 টাকা দিয়ে তোমরা কনফার্ম করবা, বাকি 1,500 টাকা পরে দিতে পারবা, কোনো সমস্যা নেই। যখন দিবা তখন তোমাদের কাছে নোটগুলো পৌঁছে যাবে। আর যারা ফুল পেমেন্ট দিয়ে কি করবা ভর্তি হবে, তারা তো ক্লাসও পেয়ে যাবে, নোটও পেয়ে যাবে। আর যারা হাফ পেমেন্টে ভর্তি হবে তারা ক্লাস পাবা, বাট নোটগুলো তখনই পাবা যখন তুমি কি করবা ফুল পেমেন্টটা ক্লিয়ার করবে তখন, ঠিক আছে? সো 2,500 এটা একদম মিনিমাম। আমাদের বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না রাবি এর চেয়ে কম কোর্স ফি আছে কোনো জায়গায়, কোনো প্ল্যাটফর্ম মনে হয় না এর চেয়ে কম কোর্স ফি দিচ্ছে। আমরা একদম কম কোর্স ফি রাখার চেষ্টা করতেছি। আমাদের একটাই লক্ষ্য, এখানে আমরা হাজার হাজার স্টুডেন্ট পড়ানোর কোনো দরকার নেই। আমাদের একটাই লক্ষ্য, শুধুমাত্র আমরা 500 স্টুডেন্ট পড়াবো, সেখান থেকে আমরা 400 স্টুডেন্ট চান্স পাওয়াবো। এই বছর আমাদের এটাই হচ্ছে লক্ষ্য, 500 থেকে আমরা 400 চান্স পাবো। আমাদের এইভাবে করে লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। তো সেটার জন্য আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে, এবং তোমাদের পক্ষ থেকে তোমাদের সর্বোচ্চ চেষ্টা রাখতে হবে, না হলে কিন্তু তোমরা কখনো চান্স পাবে না। বিশ্ববিদ্যালয় টেকে এত সহজ না। যদি তুমি আমাদের মতো করে, আমি যতটুকু পরিশ্রম করি তোমাকে তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। আমরা যতটুকু পরিশ্রম করি তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে, তখনই হবে। ক্লিয়ার? তো আমরা এই আর কি আমাদের বিষয়। তো এই কোর্সে ভর্তি হওয়ার বিষয়টা একটু বলে ফেলি। যেহেতু কোর্স পেমেন্ট বলছি, এই কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমরা এখানে একটা নাম্বার দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। এই নাম্বারে তোমরা 2,500 টাকা তোমরা বিকাশে বা নগদে স্ট্যান্ড মানি করবে, এটা পার্সোনাল নাম্বার। স্ট্যান্ড মানি করে আমাদের এই নাম্বারগুলোতে, এই দুটো নাম্বারে অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে তোমার বিকাশের লাস্ট ডিজিট বলবা। তখন পড়ালেখার টিম তোমাকে একটা মেসেজের উত্তরে তোমাকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা ফিল আপ করলে তোমাকে গ্রুপ অ্যাড করে নিবে। তার মানে একদম সিম্পল কথা, এই নাম্বারে তুমি 2,500 টাকা স্পেন্ড করো, একটা মেসেজ দাও পড়ালেখা পেজে, অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে তোমার ভর্তি কনফার্ম হয়ে যাবে। তোমাকে ফর্ম দিবে, সেই ফর্মটা ফিল আপ করলে হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কথাবার্তা। তো আমরা কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাবা, যেহেতু আমি বলছি 5 তারিখের মধ্যে তোমাদের এই অফারটা থাকবে 2,500 টাকা। 5 তারিখের পরে ভর্তি হলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের আর অফারটা থাকবে না। আরেকটা বিষয় বলেছি, যারা আমাদের এসএসসি স্টুডেন্ট ছিলে, আগে কোনো ব্যাচে ছিলে, তাদের জন্য কিন্তু ওই 200 টাকা ডিসকাউন্ট কিন্তু থাকবে। তো এই হচ্ছে কথা। আমাদের আরেকটা বিষয়, যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করতে চাচ্ছে, আমাদের আজকে থেকে ফ্রি ক্লাস, আজকে 9টায়, অর্থাৎ এই যে এখন আমাদের ক্লাস শুরু হবে ইংরেজি ক্লাস, 5 মিনিট পরে ক্লাস শুরু করবো আমরা, ইংরেজি ক্লাস শুরু হবে। এরপরে এই সপ্তাহের রুটিন আমরা দিয়ে দিয়েছি, তোমরা এই সপ্তাহের রুটিনটা একটা স্ক্রিনশট নাও, অথবা আমাদের পেজে আমরা পোস্ট করেছি, সেখান থেকে তোমরা নিতে পারো। সো এই রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো চলবে। আগামীকালকে আমার সাথে ক্লাস হবে তোমাদের 7:30-এ। আগামীকালকে 7:30-এ আমার সাথে দেখা হবে অ্যাকাউন্টিং নিয়ে। তো এরপরে হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাস হবে।
এই তো আমাদের তোমাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সেন্টেন্সটা ভালো করে পড়ে দেখো যে স্বপ্ন পূরণে এই যাত্রায় সাথী হও পড়ালেখার সাথে। অর্থাৎ তোমাদের যে স্বপ্ন, তোমাদের ফ্যামিলির যে স্বপ্ন, তোমাদের সমাজের যে স্বপ্ন, সেই স্বপ্নকে তোমরা যদি বাস্তবায়ন করতে চাও তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারো, আমাদের উপর ভরসা রাখতে পারো। ইনশাল্লাহ তোমাদের আমরা ভরসা রাখার চেষ্টা করেছি বিগত সময়গুলোতে এবং সামনের এই সময়গুলোতে ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। এবং তোমাদের যে কোনো পরামর্শ আমরা যে কোনো সময় নিতে প্রস্তুত থাকবো। এবং হচ্ছে তোমাদের জন্য আমরা দরকার হলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা প্রতি 10 দিন পর পর আমরা একটা লাইভ জুম সেশন করব, যেখান থেকে তোমাদের যে প্রবলেম গুলো থাকবে সেগুলো আমরা চেঞ্জ করার বা সেগুলো আমরা কি করার জন্য সলভ করার জন্য চেষ্টা করব। তো তোমাদের সবাইকে শুভকামনা, তোমরা সবাই দ্রুত ভর্তি হয়ে যাও, 5 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাও যেহেতু ডিসকাউন্ট আছে। তো প্রশ্ন কয় মাস পড়ানো হবে এটা একটু যদি ওকে, একজন বলছে স্যার কয় মাস পড়ানো হবে, একজন প্রশ্ন করছে শুধু। তো আমাদের কয় মাস পড়ানো হবে সেটা হচ্ছে তোমাদের এইচএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা এর আগে তো আমরা কিছু ক্লাস নিব। এরপরে আমাদের যতক্ষণ পর্যন্ত একদম 7 কলেজে পরীক্ষা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো, আমরা ক্লাসগুলো চালিয়ে যাবো। তার মানে 7 কলেজে শেষ হওয়া পর্যন্ত যতদিন ক্লাস প্রয়োজন ততদিন আমরা ক্লাস নিব, ঠিক আছে? তো আশা করছি তোমাদের সাথে ভালো একটা সময় আমাদের যাবে এবং ভালো একটা আমরা জার্নিতে আমরা অ্যাড হব। তো আমাদের সাথে অ্যাড হবা তোমরা। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে, অর্থাৎ আগামীকালকে আমার সাথে ক্লাস হবে। এছাড়াও আজকে 9টায় হচ্ছে ইংরেজি ক্লাস হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তখন পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবা, বন্যাতে যারা মারছে তাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।